ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝবেন বাবা। এবং নামাজ এমন যা কিছু দেখছিতে মানে গসে পাকে তাল খাজা গরিব নওয়াজের তাল হিরো মুর্শিদের তাল রাসূল করিমের তাল। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝবেন বাবা। এবং নামাজ এমন একটি ইবাদত, প্রেম 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 করো বাবা, মোহাব্বত করো, ভালোবাসো ভালোবাসো। হযরতে মজনু রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা, হঠাৎ করে किसी ने कहा है ऐ मजनू तुझे मालूम है, तुझे क्या मालूम है लाइली जैसी बदसूरत दुनिया में कोई नहीं है। ऐ मजनू তুমি জানো না কি লাইলির মতো কালো, লাইলির মতো বদसूरत আজ জগতে একটাও নাই। হযরতে মজনু বলেছিলেন আয় পাগল जरा सुन ले जरा पहचान ले, पागल तुझे मालूम नहीं मेरी लाइली को देखने के लिए मजनू की आंखों की जरूरत है। আমার লাইলিকে দেখার জন্য মজনুর চোখের প্রয়োজন আছে। জেনে নে শুনে নে, আমি মজনুর চোখ দিয়ে যদি তুই লাইলির দিকে তাকাস, লাইলির মতো সুন্দরী তুই জগতে দেখতে পাবি না। বন্ধুরে প্রসঙ্গক্রমে হাদিস শরীফ আরো বলি, আমার রাসূল আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, হঠাৎ কিনা আবু জাহেল এসে উপস্থিত হয়েছে। এসে বলছে ওগো নবী আপনার মতো কালো, আপনার মতো বদসুরত, আপনার মতো খারাপ আবু জাহেলের চোখ দ্বিতীয় কাউকে দেখিনি। আমার নবী বলেন সাদ্দাকতা, ওগো আবু জাহেল সত্য কথা বলেছো। कुछ देर बाद सिद्दीक अकबर हाजिर हो गए। আমার নবী সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। আকার कहने लगे এসেই বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাকা বিউম্মিহি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক নবী। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু आप जैसे हुस्न जमाल, आप जैसे खूबसूरत हज़रत अबू बकर रदियल्लाहु ताला अन्हु की आँखों ने दुनिया में किसी को देखा ही नहीं। ओगो नबी जी আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো সুন্দর, আপনার মতো হুসন জামাল আমি আবু বকরের চোখ দুনিয়ায় কাউকে দেখিনি। আপনার আমার নবী বললেন সাদ্দাকতা, আবু বকর আপনিও সত্য বলেছেন, জোরে বলুন। সাহাবী রাসূল বলেন হুজুর দুটি কথা তো ঠিক হবে না, একটা ভুল হবে একটা ঠিক হবে, ঠিক কি না? ও এসে খারাপ বললো তাও বললেন ঠিক বলেছেন, ইনি এসে ভালো বললেন তাও বললেন ঠিক বলেছেন, ব্যাপারটা কি? तेरे मेरे मुस्तफा ने फरमाया है, আপনার আমার নবী বর্ণনা করলেন জান লো मेरे रसूल ने फरमाया আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখায় না। ও সাহাবী রাসূল জেনে রাখো আয়নার স্বভাব হলো যে যেমন তাকে তেমন দেখানো। আবু জাহেলের মনটা কালো, আয়নার সম্মুখে যেতে কালো দেখেছি। সিদ্দিক আকবরের মনটা পরিষ্কার, আয়নার সম্মুখে এসেছে আমি রাসূলের মতো পরিষ্কার আর কাউকে দেখি নাই, কারণ ওর ভিতর মনটাই পরিষ্কার। এই জন্য আমি বলতে চাই লাইলি কো দেখনে কে লিয়ে, যদি লাইলিকে দেখার জন্য মজনুর চোখের প্রয়োজন হয়, আমার নবীকে দেখার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের প্রয়োজন। বন্ধুরে যার প্রেমটা সিদ্দিকের মতো হবে ও কখনো আমার নবীকে মাটিয়ে নবী বলবে না। ওই ব্যক্তি কখনো আমার নবীকে সিসপ্যাক বলবে না। ওই ব্যক্তি কখনো আমার নবীকে বাবা আমার শিয়াবে আবু তালেবের চামড়া খেয়েছে বলবে না। ও তো হাদিসের অপব্যাখ্যা করতেছে। শুধু তাই নয়, আরো বাবা ইন্টারনেটে ইউটিভিতে দেখবেন অনেক মৌলবিতা সমাজকে অধপতনে নিয়ে চলে যায়। বন্ধুরে এরা বলতে চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মদখোর ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেছেন। বাবারে আবার এক মৌলবি ওয়াজ করে বলতে চায় আমি মিশরের কুলজিয়াম ঘরে গেলাম, ফেরাউনের লাশটাকে দেখতেছি, দেখতে আর বলতেছি চাচা কেমন আছেন, চাচা কেমন আছেন। এ বাবা তার বক্তব্যে বোঝা গেল বর্তমান যুগে ফেরাউনের ভাতিজা হলো সে, তাই তো ফেরাউনকে চাচা বলেছে। আমরা জগতে জানি ফেরাউনের মতো বদমাইশ, ফেরাউনের
মতো নিকৃষ্ট আর জগতে নাই। কারণ দুনিয়ায় কোনো মানুষ যদি মারা যায়, বাবা আমার পাপী যদি হয়, কবরে তাকে অবাক দিলেই মাটিতে দিলে পোকামাকড়ে খাবে, সাপ বিচ্ছুতে খাবে, শিয়াল কুকুরে খাবে, বাবা আমার শকুনে খাবে। আর ফেরাউন এত নাপাক, এত নাপাক, মাটির পোকা খায় না, সাপ খায় না, হজম করে না। আরে বেটা আলেমে দিন বলে পরিচয় দেয়, আর ফেরাউনকে চাচা বলে। বোঝা গেল বর্তমান যুগে ও হলো ফেরাউনের ভাতিজা। বক্তা হলেই শুনতে ভালো লাগলেই আনতে হবে, ও কোন জাতের দেখার দরকার নেই। পায়ে ধরে বলি সুন্নি মুসলমান বাবাজি, ছদ্মবেশে আছে দুনিয়ায় খেয়াল। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একবার এক শিকারী একটা পাখি শিকার করেছে। সেই পাখির মা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে কত জ্ঞান দিয়েছেন। পাখিরও বিচার আল্লাহর নবীগণ করেন। সুবহানাল্লাহ। এখন শিকারকে ডাক করা হলো, ভাই তুমি এই পাখিটাকে শিকার করলে কেন? শিকারী উপস্থিত হয়ে বলছে, হুজুর হালাল পাখি শিকার করা জায়েজ আছে তাই করেছে। মা তখন বলছে, হুজুর ও শিকার করেছে হালাল বস্তু জায়েজ, ঠিক আছে, কিন্তু আমার অভিযোগ ওখানে নয়, আমার অভিযোগটা এইখানে, ও যে শিকারী তা ওর ভেসে আসলো না কেন? ও সাধুর বেশে কেন এসেছে? ও যদি শিকারীর বেশে আসতো তাহলে আমরা আমাদের জানের বাঁচাও করে নিতাম। ও ছদ্মবেশে এসেছে বলে আমার বিচার আপনাকে করতে হবে। এখন কিছু মানুষ জগতে বেরিয়েছে দেখবেন ছদ্মবেশী, ওরা ঈমান লুট করছে মানুষের, আর শুধু বলছে আমরা সুন্নি। জেনে রাখো জান্নাতি দল একটাই দল, দল হবে ৭৩টা, জান্নাতে যাবে একটা। সুবহানাল্লাহ বলে। এই কথা কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করে হুজুর বলুন ওই দলটি কোন দল হবে যে জান্নাতে যাবে? আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি জান্নাতি দল। ওই দলের নাম কি? ওয়াহাবির কথা বলিনি, কাদিয়ানির কথা বলিনি, লামজাবির কথা বলিনি, বাবাজি আমার ওই দলের নাম কি? ইমাম মোল্লা আলী কারি বাবা মেশকাত শারে মেরকাতের ভিতরে লিখছেন, লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত, ওই দলটার নাম সুন্নি জামাত। ওয়াহাবি জান্নাতে যাবে না, কাদিয়ানি জান্নাতে যাবে না, মওদুদি জান্নাতে যাবে না, দেওবন্দি জান্নাতে যাবে না, সুন্নি যাবে। নবী বলেছে। তোমার গাজালা করে কেন? জামিনউদ্দিন বলেছে না, রাসূলুল্লাহ বলেছে। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, এই ৭২টা দলে আলেম ওলামা আছে, হাফেজ কোরআন আছে। বাবা দেখলে মুসলমান মনে হলে তাকে মুসলমান বলা যায় না, কারণ এখানে প্রেমের বাজার, প্রেম দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য আর একটু মসজিদে ঢুকি। কিছু লোক আছে দেখবেন মসজিদে নামাজের পরে ওরা বসে থাকে, এই খোকা এই তোর নামাজ হয়নি, এরকম করে রুকু করে না, এরকম করে সেজদা করে না, নামাজ হয়নি। বাবা দাস হয়ে মালিকের দাবি কেন? আমরা সব বান্দা তো নাকি? বান্দা মানে কি? চাকর। হয়নি নামাজ এ বলার অধিকার কে দিয়েছে তোকে? নামাজ হয়নি, হলি তুই চাকর,
আর মালিকের দাবি হয়নি, এতটুকু বলতে পারা যায়। জ্ঞান যদি থাকে, বাবারে ভাইরে, শরিয়াত বা বিধান কোরআন হাদিসের এটাই ছিল, নামাজটা এইভাবে পড়লে নিয়মটা পালন করা হতো। তুমি নিয়ম পালন করতে পারোনি, তোমার নিয়ম তো পালন করা হয়নি বাবা। নামাজ হয়নি কথা বলা তোমার সাজে না তো। বান্দা হয়ে মালিকের দাবি কেন? এক শ্রেণীর চোর আছে এরকম মসজিদে দেখবে, ও নিজের বগলে ইট রাখে, রেখে অপরের দেখে নামাজ পড়ি পড়ি কপালে ঘটা ফেরিয়েছে, এখনো নামাজ বুঝলই না, টক ঝাল মিষ্টি তিতো, এ নামাজে স্বাদ বলতে পারে না, এদিকে পরের ভুল ধরে বেড়ায়। খুব খেয়াল, আমার কথা একদম তিতো লাগবে, ভালো লাগবে না, কিন্তু বোঝেন, বুঝবেন। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, একজন বাবা চাষি মানুষ খুব তাড়াহুড়া করে মসজিদে এসেছে, জামাত হয়ে গেছে, ও মসজিদে এসে আপনার কিনা নামাজ শুরু করেছে, আর একজন নামাজ পড়ে চুপ করে বসে আছে, ওয়াজিফা করছে। ও এসে যখন নামাজ শুরু করেছে, যেমন পারে যেমন জানে তেমন রুকু সিজদা করে নামাজ সম্পূর্ণ করেছে। এখন এই ব্যাটা ডেকেছে, শোনো, এই লম্বা দাড়ি এরকম করে নামাজ পড়ে না কেন হুজুর? নামাজ হয়নি তো, এইভাবে নামাজ পড়ো, এইভাবে নামাজ পড়ো, এইভাবে ঠিক। এখন ও বলে দেয় আর পড়ে। এখন এইবার তোমার নামাজ বলো তো কোন নামাজটা হয়েছে? হুজুর আমার আগের নামাজটা হয়েছে। যে কেন? তখন নামাজ পড়ছিলাম আল্লাহর ভয়, আর এখন নামাজ পড়তেছি তোমার ভয়। খুব খেয়াল, চোর কোথাকার। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, বাবাজি আমার ভাইয়েরা, ভালো করে বুঝুন, মুহাব্বত যার ভিতরে বাবা, তার ব্যাপার একটি আলাদা ব্যাপার। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে সব সাহাবায়ে কেরাম আরজি জানালেন, নবীজি বেলাল আযান দিতে ভুল করে, বেলাল আযান দিতে ভুল করে, কারণটা কি ছিল? উমাইয়া যখন বেলালের জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক মেরেছিল রে বাবা, এই পেরেকটা মারার কারণ বশত এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাখানা মিডল পয়েন্টটা উঁচু হয়ে গিয়েছিল, মোটা হয়ে গিয়েছিল। কিরাতের নিয়মে লেখা আছে, জবানের মধ্যস্থল, জিহ্বার মধ্যস্থল উপরে তালুর সঙ্গে মিলিয়ে জিম শিন ইয়া তিনটি অক্ষর উচ্চারিত হবে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জিহ্বার মধ্যস্থলটাই হলো মোটা, তাই বড় শিন উচ্চারণ করতে গেলে ছোট শিন হয়ে যেত, আসহাদু আশহাদু হতো না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হতো না, হতো কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বর্ষিন উচ্চারিত হতো। সব সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ভুল আজান দেয়, আজান দিতে দিবেন। কে দেবে আজান? আজান দাও। তৎকালীন যুগে শিক্ষিত বলে প্রমাণিত হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আজান দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার নবী পাকের সাহাবী আযান দিয়েছেন বাবা, ফজরে আযান দেওয়ার জন্য আমার নবী পাকে 7 নামাজের পরে মানা করলেন, বেলাল তোমাকে নিয়ে মানুষের মাঝে যখন এত নোক্তা চিনি শুরু হয়েছে বেলাল, আর আপনি আযান দেবেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদে, পৃথিবীর মানুষ সবাই যদি আমাকে মানা করতো আমি বেলাল আযান বন্ধ করতাম না, যেহেতু আমার নবীজি মানা করেছেন আমি বেলাল আর আযান দিতে পারি না। শুধু বেলাল কান্দে। আব্বা আমার সোনা মানিকেরা, ফজরের সময় হয়েছে এরকম মনে করে এসে আযান শুরু করে দিয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন। বন্ধুরে, আযান দেওয়ার পরে মুসল্লি সব এসে উপস্থিত হয়ে গেছেন। যত বাবা সময় যায় তত আর অন্ধকার হয়ে যায়।
নাই, জোরে বলে। সবাই বসে বসে দেখতেছে, এখনকার মতো ঘড়ি তো তখন ছিল না বাবা। তখন তারা দেখে কাঠি মেপে সূর্যের আলোতে নামাজ হতো। সুবহানাল্লাহ। আমার বন্ধু বাবাজি সোনামানিকেরাও, এখন দেখা যায় অন্ধকার আরো নেমে এসেছে। সবাই বলছে হয়তো আপনি অগ্রিম আযান দিয়েছেন, আবার দেন। সুবহানাল্লাহ। কি দেন, কি দেন, আবার দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আবার আপনার কিনা দেখছেন সাহাবী রাসূলেরা তৃতীয় আপনার কিনা আযান আবার শুরু করে দিয়েছেন। যেই আযান শুরু করেছেন বন্ধু, এমন সময় দেখা যায় কিনা বাবা আরো অন্ধকার হয়ে যায়। সবাই বলে নিশ্চিত আপনি অগ্রিম আযান দিয়েছেন, আবার আযান দেন। আব্বা আমার তিনবার আযান হয়েছে, আমার দরুদি নবীজি ইমামতি করে নামাজ আদায় হয়ে গেছে। আল্লাহ পাক বলেন জিবরিল জাল জগতে আমার হাবিবকে যাইয়া বলেন যেন বেলাল আযান দেয়, কারণ আমার ফেরেশতারাও বাইতুল মামুরে অপেক্ষা করে বেলালের আযান হবে। তারা বাইতুল মামুরে আমি আল্লাহর ইবাদত করবে। ওই আমার ফেরেশতাগণ বাইতুল মামুরে বসে আছে। দুনিয়ায় আযান হয়েছে বটে, কিন্তু আর সে আজিমে আওয়াজ পৌঁছায়নি। আয় জিবরিল জান আমার বেলালকে আমার নবী পাকের কাছে গিয়ে বলেন যেন আমার বেলালকে আযান দিতে বলা হয়। নারে তাকবীর। নবী আমার বলেন বেলাল আযান দাও। সুবহানাল্লাহ। আনন্দ ছুটে এসেছে আযান দিতে। বেলালি আযান শোনা যায়। সুবহানাল্লাহ। হে বেলালি আযান শোনা যায়, তলে তলে ফেরেশতারা কাতার যে লাগায়। আর জোরে হে বেলালি আযান শোনা যায়, তলে তলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আযান, গাইবে নবীর গুণগান। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আব্বাজি আমার মহাব্বত ছিল, বাবা আমার সবথেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি। আব্বা আমার এখানে অক্ষর উচ্চারিত হয়েছিল, কিন্তু মহাব্বতের বাজারে বেলালের মতো মহাব্বত ছিল না। প্রেম লাগলো, কি লাগলো? ভালোবাসা। সবকে দুনিয়ায় ভালোবাসেন, সবার থেকে বেশি আমার নবীকে ভালোবাসেন। তারপর লাভ। যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দ আযান শুরু করেছেন। এখন যদি বেলাল একটি শিন বাদও দেন, অসুবিধা আছে? যিনি হলেন মুয়াজ্জিনে আযম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহান। আপনি আমি আযান দেই, কিন্তু আমাদের আযান তো আল্লাহর দ্বারে কবুল হয়নি, কিন্তু বেলালের আযান কবুল হয়েছে। আল্লাহই তো খবর পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন আমার রাসূলের কাছে। বাবা মানুষটি কালো, ঠোঁট দুটি হাসা, কিন্তু অন্তরে আমার রাসূলের ভালোবাসা। কাউকে এত ভালোবাসেননি যতটা আমার নবীকে ভালোবাসেছেন। যুবক আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমার নবী পাককে যদি বেশি বেশি মহব্বত করা যায়, আমার রাসূলুল্লাহকে যদি ভালোবাসা যায়, ইহ জগতে লাভ পর জগতে লাভ। ই বাবা জিহাদের ময়দানে হঠাৎ খবর প্রচার হয়ে গেল আল্লাহর হাবিব শহীদ বরণ করেছেন। আব্বা আমার খবরটা যখন চতুর্দিকে ফেলে গেল, একজন মহিলা সাহাবী বাবা আমার দ্রুত গতিতে জিহাদের মাঠের দিকে এগিয়ে যায়। কেউ ডাক দিয়ে বলে মা কোথায় যাচ্ছে? সঙ্গে সঙ্গে বলে আপনি কাঁদবেন না, এইভাবে ছুটবেন না। আপনার পৃথিবীর জমিনে
আব্বা শহীদ বরণ করেছে। ওই মহিলাটি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কেমন আছে বলুন না। সঙ্গে সঙ্গে বলেন আপনার আল্লাহর হাবিবের খবর বলতে পারবো না। আব্বা আমার ওই মহিলাটি আবার একটু এগিয়ে যান। হঠাৎ করে আবার একজন বলতেছেন কাঁদবেন না, আপনার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা বলো আমার নবী কেমন আছে? আমি স্বামীর কথা শুনতে আছি, আমি আমার নবীর কথা শুনতে চাই। জোরে বল। আবার একটু অগ্রসর হয়েছে, আবার একজন খবর দেন মা আপনার বড় ভাই শহীদ হয়ে গেছে। বলে আগে বলো না আমার দরদি নবী কেমন আছেন? ওগো আমার সোনা মানিকেরা। আবার একটু অগ্রসর হয়েছে, হঠাৎ করে আবার খবর আসতেছে কাঁদবেন না, আপনার বেটা শহীদ বরণ করেছে। ওই মহিলাটি কাঁদে আর বলে আমি আমার বাপের কথা শুনতে চাইনি, স্বামীর কথা শুনতে চাইনি, আমি আমার ভাইয়ের কথা শুনতে চাইনি, আমি আমার বেটার কথা শুনতে চাইনি, আমি শুনতে চাই আমার নবী কেমন আছে। বলো আমার নবী কেমন আছে? সঙ্গে সঙ্গে খবর আছে আল্লাহর হাবিব সুস্থ সালামাত আছে। মহিলাটি সাহাবী বলেছিলেন জেনে রাখো আমার বাপের থেকে, স্বামীর থেকে, সন্তানের থেকে, আমার বেটার থেকে আমি নবীকে বেশি ভালোবাসি। বেটা চলে গেছে দুঃখ নাই, স্বামী চলে গেছে দুঃখ নাই, বাপ চলে গেছে দুঃখ নাই, ভাই চলে গেছে দুঃখ নাই, আমার নবী সুস্থ সালামতে আছে। আমি রাসূল প্রেমিকা আনন্দে আছি। এর নাম ভালোবাসা। আর আমরা নবীকে ভালোবাসি, নামাজ পড়তে যাই, রাসূলকে ভালোবাসি, দাড়ি কাটা বন্ধ দিতে পারলাম, কাজ হবে? এলে নতুন দলে গিয়ে নাম লিখতে হবে কেন? আমরা পুরাতন দলে থেকে নবীকে চিনব, পুরাতন দলে থেকে আল্লাহর ইবাদত করব, ঠিক কি না? এখন ছদ্মবেশী যারা এসে আমাদেরকে শিক্ষা দেয়, এদের থেকে আমাদের বুঝতে হবে না অনেকে কল দিয়ে কল করিয়ে বস করছে। আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালোবাসুন, আমার নবীজিকে মহব্বত করুন, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। বাবা আমার মহব্বত যারা করেছে, গাছে করেছে মহব্বত লাভবান, মাছে করেছে লাভবান। এজন্য বলা হয় আমার নবী এমন একজন নবী যে নবীর তুলনা জগতে নাই। তাই বলা হয়েছে জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারী নূর নবীজিকে ঘিরে, আদব সহকারী নূর নবীজিকে ঘিরে, নূরের দোল নাই দোলাই, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে বলুন না। ঘুমাচ্ছে বিরানি তাবারক করিস না, তাবারক হচ্ছে বিরানি, কিন্তু আপনাদের আওয়াজ নেই, ব্যাপার কি? নারে তাকবীর হয় হয় ভাইজান, হয়নি বলা নারে তাকবীর। একটু আর একটু লাগে নারে তাকবীর। যত ভলিউম আছেন জোরে দেন নারে তাকবীর, নারে রিসালাত, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, নারে তাকবীর। উচ্চারবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার মোহাব্বত ও প্রেম যার যত বেশি সে তত আল্লাহর প্রিয়, ঠিক কিনা বাবা? যার মধ্যে প্রেম নাই তার মধ্যে কিছু, মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু প্রেম নাই। যার অন্তরে যত বেশি, যারা প্রেম করে তারা রাসূলের দরুদ পড়তে ত্রুটি করে, কিয়াম করতে, সালাম পড়তে, দোয়া করতে কোনো জায়গায় ত্রুটি করে না, কারণ তারা প্রেম করে। যারা ভালোবাসে তারা ছোট হলেও নেকির কাজ বাদ দিতে চায় না। আর যারা প্রেম করতে চায় না ওরা বলে যেগুলো খুব প্রয়োজন সেইগুলো করো, যেগুলো প্রয়োজন নাই করার দরকার নেই। কথা বুঝতে পারতেছেন? আব্বাসি আমার সোনা মানিকের, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেন ইবাদত করো। আল্লাহ পাক ইবাদতকারীদেরকে জান্নাত দেবেন বলে ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা আমার ইবাদত বান্দাগি করে আমি আল্লাহ তাদের জন্য উপহার রেখেছি দয়ার জান্নাত। আল্লাহর ইবাদত করুন, আল্লাহর আযাদ বান্দাগি করুন। বাবা আমার পাঞ্জেগানা নামাজি হন, বাবা নামাজে ত্রুটি করবেন না বন্ধু। এই নামাজ জান্নাতের চাবি, এই নামাজ হলো দিনের খুঁটি, এই নামাজ হলো কুকর্ম থেকে আপনাকে আমাকে বাঁচাবে। যত বেশি নামাজ হবে আল্লাহ তত প্রিয় হওয়া যাবে, ঠিক কিনা? নামাজ নামাজ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাগিদ দিয়েছেন বন্ধু, কিন্তু আজ আমরা জলসা দিলাম, নামাজ পড়লাম না, কোনো লাভ নাই বন্ধু আমার। এই নামাজ না পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, জলসা দিলাম সব পেলাম, কিন্তু নামাজ না পড়ার কারণে আমরা গুনাহগার হয়ে গেলাম। অনেকে বলে জলসা দিয়ে লাভ হবে না যদি আপনি নামাজ না পড়েন। আর আমি বলতে চাই বাবা, জলসা দেন আলাদা নেকি হবে, ইসালে সওয়াব করেন আলাদা নেকি হবে, বিশ্বনবী দিবস করেন আলাদা নেকি হবে, কলেমা পড়েন আলাদা নেকি হবে, জিকির করেন আলাদা নেকি হবে, নামাজ পড়েন আলাদা নেকি হবে। বাবা আমার জলসা দেওয়া ভালো, আরো ভালো পাশে সাথে সাথে নামাজ পড়া, ঠিক না? ওরাই হলো চোর যারা বলে নামাজ না পড়লে তো জলসা বলে না, চোর বলো। যেটুকু ইবাদত আপনি করবেন তা সব হবে নেকির কাজ, জলসা দেওয়া, নামাজ পড়া কিন্তু ভালো হয়, খুব ভালো হয়, উত্তম হয়। এগুলো হলো নফল ইবাদত, আর ওটা হলো ফরজ আইন নামাজ, কোনো মতেই অপরিহার্য ওই ইবাদত। এই জলসা যদি আপনি না দেন গুনাহ হবে না, কিন্তু নামাজ যদি না পড়েন আপনি গুনাহগার হবেন। কথা বোঝা যায় না? ব্যাপারটা এইখানে। আর নামাজ না পড়লে তো কিচ্ছু চোর কোথাকার, শুধু অপব্যাখ্যা। ওগো আমার জওয়ান যুবক, আরো কিছু মৌলবি বা দেখবেন বলবে কিছু কিছু মানুষ আলেম জাহান্নামে যাবে। আগে তো জাহান্নামে মৌলবিরা যাবে বলে না, শোনেননি? আমি আমিনুদ্দিন বুঝাতে চাই বন্ধু, ভালো নাও লাগতে পারে আপনার ভিতরে, তবে আমি বলি বাবা আমার মুক্ত কণ্ঠে আপনারা শুনুন। এই যুবকেরা আমার, আলেম কখনো জাহান্নামে যাবে না, হাফেজে কোরআন কখনো জাহান্নামে যাবে না, কাবার হাজি কখনো জাহান্নামে যাবে না। কিন্তু বন্ধু আলেমের খাতা থেকে যদি ওর নাম কাটা যায় জাহান্নামী হবে, হাফেজে কোরআনের খাতা থেকে নাম যদি কাটা যায় সে জাহান্নামী হবে, হাজির খাতা থেকে নাম যদি কাটা যায় অবশ্যই জাহান্নামী হবে। আপনি যাকে আলেম বলছেন ভালো করে বিচার করে দেখুন ও আলেম আছে কিনা। আলেম জাহান্নামে যায় না, হাজি জাহান্নামে যায় না, হাফেজে কোরআন জাহান্নামে যায় না, মুফতি জাহান্নামে যায় না। এ বন্ধু নাম কাটা গেলেই যাবে, শুধু অপব্যাখ্যা করবা, চার দোকানে বসি। খেয়াল করবে
না, আলেম কে বলেছে জাহান্নামে যাবে? নামাজি জাহান্নামে যায় না, নামাজি তো জান্নাতি। সুবহানাল্লাহ বলে। নামাজি কে বলেছে জাহান্নামে যাবে? আসলে ও নামাজ যদি সাধু না হয়ে সাধু সাজে তাহলে ও জাহান্নামে। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, ব্রেনের ভিতরে পরিষ্কার করে শুনুন। অনেকে ছেলেরা নামাজ পড়ে তো মেয়েরা পড়ে না, মেয়েরা পড়ে তো ছেলেরা পড়ে না, মানে মা পড়ে তো বাপ পড়ে না, বাপ পড়ে তো আপনার কিনা মা পড়ে না, এরকম আপনার ঘরে ঘরে দেখা যায়। এই যুবকেরা সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে একজন আবিদা জাহিদা নেককারিনী মহিলা ছিলেন বাবা। ওই মহিলাটির নাম ছিল হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। পৃথিবীর জমিনে এমন ইবাদতী ছিলেন, এমন আল্লাহর ইবাদত বান্দাগি করেছিলেন বাবা। রাবিয়া বড় গরিব ঘরে জন্ম নিয়েছিলেন। বাবাজি আমার, দেখবেন পৃথিবীর জমিনে যাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় তারা আপনার পুত্র আশাবাদী হয়, যাদের পুত্র বেশি হয় তারা একটা মেয়ের আশাবাদী হয়। বাবা আমার, দরুদ নবী হাদিস শরীফে জানান, আল্লাহ পাক যাকে ভালোবাসে আল্লাহ তার ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করে। মেয়ে হলেই মুখ কালো হয়ে গেল, ছেলে হয়েছে তো রসগোল্লা বন্টন করে, আর মেয়ে হয়েছে তো চুপ করে গালে হাত দেবে। আছে না? কারণ তাতে জানো না আর লাগবে, ও বাবা এফাসি লাগবে, এত টাকা পাবো কোথায়, তাই গালে হাত দিয়ে বসেছি। দুঃখ করো না আমার বাবা, আমার রাসূল পাকের হাদিস কখনো মিথ্যা নয়। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার ঘরে মহিলা দান করে, তার ঘরে কন্যা দান করে। আমার রাসূল হাদিস শরীফের ভিতরে জানান, কোন বাপ এবং মা যদি চারটি মেয়েকে বাবা আপনার লালন পালন করে বিবাহ শাদী দিতে পারে, ওই মেয়েগুলোকে যদি শরিয়ারে মুতাহারার উপরে আপনার লালন পালন করতে পারে, তার পিতা এবং মাতাকে কাল হাসরের মাঠে নূরের টুপি পরাইয়া জান্নাত প্রবেশ করানো হবে। এই যুবকেরা সোনা মানিকেরা, মেয়ে হয়েছে বলে তুমি দুঃখ করো না, মেয়ে হয়েছে বলে তুমি চিন্তিত হয়ে নাও। আমার রাসূল পাক বলেছেন, আল্লাহ তোমায় বেশি ভালোবাসে তাই তোমাকে কন্যা সন্তান দিয়েছে। তাহলে কি পুত্র হলে ভালোবাসে নাও? হ্যাঁ, পুত্র হলেও ভালোবাসে, তাই পুত্র থেকে নারীর দাম বেশি। কেন? এই রূপ মায়ের পেট দিয়ে গাউসে আজম এসেছেন, এই রূপ মায়েদের পেট দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এসেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে মুজাদ্দিদ আলপে সানি এসেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে সরকার আলা হযরত আজিমুল বারকাত হুজুর আগমন করেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে সালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আগমন করেছেন, এই রূপ মা জননীর পেট দিয়ে আমার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী হুজুর আগমন করেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে মেজে হুজুর পীর কিবলা আগমন করেছেন। আমার মায়ের জাত আপনাদের মতো মায়ের পেট দিয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে আগমন করেছে। ও গো জাননী, আপনারা যদি নেককারিনী হয়ে যান আপনার সন্তান নবীওয়ালা হবে। কথা কি বোঝা যায়? আব্বাজি আমার, এমনি সমাতে আপনার কিনা দেখবেন ওই মেয়েটার নাম হলো রাবিয়া, বাপের নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো মাহফুল। মা জননী ইবাদতি রিয়াজাতি বড় খুব দুনিয়ায় বুকে আল্লাহর ইবাদত করে। এই সোনা মানিকেরা, আল্লাহ পাক মাহফুলের গর্ভে তিনটি কন্যা সন্তান দিয়েছে। চতুর্থবার মাহফুল গর্ভবতী হয়েছে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে করে বলেন, আল্লাহ গো, আমি মাহফুল আপনার কাছে দোয়া করি চতুর্থবার যেন তুমি আমাকে একটা কন্যা দিও না, একটি পুত্র সন্তান দিও। ও আল্লাহ, আমার স্বামীর তিনটি কন্যার মুখ দেখেছি, আয় আল্লাহ গো, পৃথিবীর জমিনে আমার স্বামী এখনো পর্যন্ত কিছু বলে না, 2 দিন 3 দিন খায় না। আমরা মাটিতে পেট লাগায়া তোমার শুকরিয়া আদায় করি গো মালিক আল্লাহ। আজ যদি আমার আবার এবারও যদি কন্যা সন্তান হয়, স্বামী যদি আমাকে বলে বিবি রে শুধু কি কন্যা হয়, পুত্র কি হতে পারে না, আমি বিবি মাহফুল সইতে পারবো না। আল্লাহ, অন্তত একটা পুত্র আমায় দিও। বন্ধুরে বাবা রে,
এইরূপ করতে করতে দিন ঘনিয়ে আসি। হঠাৎ স্ত্রী মেহফুল স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, বাড়িতে প্রসব বেদনা আমার হয়, হয়তো বাচ্চা রাতে ভূমিষ্ঠ হতে পারে। ওগো আমার স্বামী, আপনি একটু চলে যান না কেন, বাচ্চা নগরী কারো ঘর থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। হয়তো তেল আনলে রাতের বেলা বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, আলো জ্বালানোর জন্য আমাদের সুবিধা হবে, বাচ্চার তত্ত্বাবধানে আমাদের অসুবিধা হবে না। আর অন্ধকারে বাচ্চা যদি আগমন করে আমাদের বড় সুবিধা হয়ে যাবে। ওর থেকে সময় থাকতে তেলের ব্যবস্থা করুন। স্বামী আপনার বিবির কথা শুনে টুকটুক করে বাচ্চা নগরে ধনী দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর করুণা আপনাদের প্রতি বর্ষিত হোক ও বাড়িওয়ালাগণ। দরজাটা খুলে গেল, দরজার সম্মুখে একজন হাজির হলো। কে? আমি ইসমাইল। খবর, একটু তেল যদি ধার দিতেন, আমার বিবি প্রসব বেদনা, রাতে যদি বাচ্চা প্রসব করি তখন আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই, একটু তেল ধার দেন, এই জন্য আপনার কাছে এসেছি। বাবা আমার ধনী ব্যক্তিটি বলে, ও ইসমাইল, তোমার জন্য আমাদের বাড়িতে তেল নাই, আমার ঘরে তোমার তেল নাই, কারণ একে যদি তেল ধার দেওয়া হয় আর তেল পরিশোধ করতে পারবে না, কারণ বাবা ধনীরা চিরজীবন গরিবদেরকে আপনার চেপে রাখতে চেয়েছে। ওরে আমার যুবকেরা, সোনামানিকেরা, তেল যখন ইসমাইল পেল না, ইসমাইল মনে দুঃখে আর একটা দরজাতে চলে গেছে। ভাই দরজাটা খুলে দেয়, আমি ইসমাইল এসেছি, একটু তেল ধার দাম। প্রত্যেক ঘরে একই কথা বলে, কেউ তাকে তেল ধার দিল না। বাবা আমার নৈরাশ হইয়া ইসমাইল বাড়িতে ফিরে এসেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এই বাচ্চা নগরে কত দরজায় গেলাম, কেউ আমাকে একটু তেল ধার দিল না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, চিন্তা করবেন না, নিশ্চিত আল্লাহ কোন হেফাজত করবেন। ওগো স্বামী, আপনি একটু আমার জন্য দোয়া করেন, যদি কোন সুবহানাল্লাহ। এই সোনা মানিক, কোন স্ত্রীর জন্য যদি স্বামী দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়, আর ওই স্ত্রী জান্নাতি জান্নাতি হয়ে যায়। এখন তো স্বামী স্ত্রী মিল নেই, কথা বুঝেছেন? স্বামী যখন, স্ত্রী যখন বাপের বাড়ি যায় তাই ভালো করে সাজে, মার্কেটে গেলে ভালো করে সাজে, নতুন কাপড় সব আলমারিতে শোকেসে ভরা আছে, আর স্বামী বাড়িতে যখন থাকে পুরাতন ছেঁড়া ঘোড়া পরে থাকে। আচ্ছা, ওই স্বামী তখন দেখতে কি হবে, তাই কড লাইন করে স্বামী এখানে ভালো হলো, কড লাইন লাইন করে। কি গো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, স্ত্রীর সৌন্দর্য, স্ত্রীর রূপ যৌবন শুধু দেখার অধিকার স্বামীর রয়েছে। রাতের বেলায় তুমি সাজবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, আর যদি তুমি তাহা না করো, ভালো কাপড়গুলো পরিধান করি, তুমি যদি বাপের বাড়িতে আমার বাপ দেখবে, মা দেখবে, বন্ধুরা দেখবে, রাস্তায় কত দেওর দেখবে, বাসওয়ালা কন্ট্রাক্টর হাত ধরে তুলবে, ওটাও দেওর হয়, অসুবিধা নাই। এ আমার মা খালাপ, শুনে নিন, রাতের বেলা যদি আপনি আপনার চলাফেরা গুলো শরিয়াতে মোতাহারার উপরে করতে পারেন, ও আম্মা জানেরা আমার, আপনার সৌন্দর্য রূপ জৈবত আপনার স্বামীর জন্য রয়েছে। এই স্বামীর মনে আনন্দ দেওয়ার নিয়তে যদি আপনি সাজা গোজা করেন, নিশ্চিত আপনার স্বামী, মেয়েরা যতই সাজুক না কেন বাবা, যত সাজে তত সুন্দরী লাগে। আল্লাহ পাক মেয়েদেরকে এমন একটি আকর্ষণ বানিয়েছেন, ঘর যত সাজাবেন দেখতে ভালো লাগবে, মেয়েদেরকে যত সাজাবেন তত দেখতে ভালো লাগবে। আপনার সাজা গুজা হবে আপনার স্বামীর জন্য বাবা, পৃথিবীর কারোর জন্য হবে না। আর যদি বিহায়া খাতুনের মতো রাস্তায় চলে যান বাবা, বিয়াদবালি রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলবে, আর তারা বলবে, ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পা। কি গো